হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের বিবিসি এক্সপ্রেশনে স্বাগত জানাচ্ছি। প্রথমটা হলো ফিটসপাইরেশন। ফিটস বা পিরেশন, ফিটসপিরেশন। ফিটসপিরেশন মানে হচ্ছে ইন্টারেস্টিং, ফিট হওয়ার অনুপ্রেরণা। কেউ বা কিছু দেখে, মানে কাউকে দেখে আপনি ফিট হওয়ার অনুপ্রেরণা পেলেন। ওই যে ফিট বা ফিটনেস প্লাস ইন্সপিরেশন মিলে হলো ফিটসপিরেশন। ইন্টারেস্টিং, তাই না? এগুলোকে বলা হয় ম্যাশ আপ ওয়ার্ড, মানে দুই বা দুইয়ের বেশি ওয়ার্ড যখন মিশে একসাথে ওয়ার্ড তৈরি করে তখন সেটাকে বলে ম্যাশ আপ। যেমন লাঞ্চ এবং ব্রেকফাস্ট মিলে হয় ব্রাঞ্চ, অর্থাৎ যে খাবারটা আপনি সকালের খাবার এবং দুপুরের খাবার মাঝামাঝি কোনো একটা টাইমে বা দুইটা খাবার একসাথে খান, যখন ব্রেকফাস্ট হিসেবেও খাচ্ছেন আবার লাঞ্চ হিসেবেও খাচ্ছেন, ওটাকে বলে ব্রাঞ্চ। এরকম অনেক ওয়ার্ড আছে। যেমন ওয়েবিনার, আমরা বলি না ওয়েবিনার, মানে সেমিনার এবং হচ্ছে ওয়েব মিলে হয় ওয়েবিনার, এরকম। সো ফিটসপিরেশন এক্সাম্পল, দ্য ভিডিও গেভ মি ফিটসপিরেশন। এই ভিডিওটা আমাকে ফিট হওয়ার অনুপ্রেরণা দিয়েছে। অলরাইট, নেক্সট ওয়ার্ড শাউট আউট। শাউট আউট, সবার সামনে কাউকে ধন্যবাদ বা প্রশংসা করা, এটা হলো শাউট আউট। এক্সাম্পল, বিগ শাউট আউট টু মাই টিচার। বিগ শাউট আউট টু মাই টিচার, আমার শিক্ষকের জন্য বড় ধন্যবাদ, তার জন্য বিরাট আকারে ধন্যবাদ, বড় ধরনের কৃতজ্ঞতা, এইরকম একটা ভাইব আপনি এক্সপ্রেস করছেন আর কি। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, গেট উইথ দ্য প্রোগ্রাম। গেট উইথ দ্য প্রোগ্রাম মানে হচ্ছে নতুন নিয়ম, চিন্তা বা পদ্ধতি মেনে নেওয়া। গেট উইথ দ্য প্রোগ্রাম। এক্সাম্পল, ইটস ডিজিটাল নাও, গেট উইথ দ্য প্রোগ্রাম। ডিজিটাল, এই যে মানে বিপ্লব, রাইট, সব কিছু ডিজিটালাইজেশন করার যে একটা ব্যাপার, এইটার ঠিক আগের জগৎটাও আমি দেখেছি, যুগটা আমি দেখেছি অ্যানালগ যুগ। ফর এক্সাম্পল, আপনি ব্যাংকে গিয়েছেন, তো ব্যাংকে আগে খাতা থাকতো, ভারী ভারী খাতা, রাইট? তো আপনি চেক জমা দিলেন টাকা তোলার জন্য, সো তারা প্রথমে এটা নিয়ে ওইটা আরেকজনের কাছে হয়তো দিবে, সিলটিল করে সে আবার খাতায় যাবে, হেঁটে, খাতা থাকতো সাধারণত আর এক জায়গায়, হেঁটে যেত, খাতা খুলতো, খুলে কোন পৃষ্ঠায় এটা দেখতো, তারপরে দেখতো যে কত টাকা জমা আছে, আচ্ছা এত, এখন কত তুলবেন এত, তাহলে সেটা আবার ম্যানুয়ালি লিখতো ওই খাতায়, আমার নির্ধারিত যে জায়গাটা লিখে, এবারে কত বাকি থাকলো সেটা আবার যোগ করে বসায়, তারপরে চেকটা এনে এখানে একটা টোকেন দিত, এরকম একটু মানে মনে হয় কী বলে, তামা বা এরকম পিতলের টাইপের টোকেন দিত, এবং ওই চেকটা দিত, আবার সিল মারা থাকতো। এবার ওইটা নিয়ে আমি যাইতাম ক্যাশিয়ারের কাছে, ক্যাশিয়ার হচ্ছে টোকেনের নাম্বারের সাথে আবার ওই চেকের নাম্বার যা লেখা ওটা মিল থাকলে টোকেনের জায়গায় রাখতো, চেকটা চেকের জায়গায়, তারপরে আমাকে টাকাটা দিত। এই যে বললাম কত সময় লাগলো, রিয়েল লাইফে এটা আরও বেশি সময় লাগতো টাকা তুলতে। তো দেখা যায় যে এটা ছিল অ্যানালগ প্রসেস, সব একেবারে ম্যানুয়াল লেবার। কিন্তু এটা যখন ডিজিটাল হয়ে গেল, কী হলো, গেটাগেট হয়ে গেল। এখন তো ব্যাংকেও মানুষ খুব দরকার না হলে যায় না, এটিএম থেকে তুলছে, তারপর হচ্ছে ফান্ড ট্রান্সফার করছে, বিকাশে নিচ্ছে, এটা সেটাই নিচ্ছে, রাইট? সো এটা ডিজিটাল হয়ে গেছে। এখন কেউ যদি এর আগের যুগের কেউ থাকে এরকম, যে নতুন কিছু মেনে নিতে পারতেছে না, বা কেমন কী দেখি করে বুঝতেছে না, মোবাইলের মধ্যে আবার টাকা আসে কেমনে, বিকাশে বা সে আবার কী জিনিস, এরকম আছে কিন্তু সিরিয়াসলি, প্রথম দিকে আরও বেশি ছিল। সো আপনি এরকম মানুষকে বলছেন যে ইটস ডিজিটাল নাও, গেট উইথ দ্য প্রোগ্রাম। হ্যাঁ, এখন সব ডিজিটাল, এর সাথে কী হও, আপডেট হও। সো এই আর কি, দেখা হচ্ছে, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের লেসনে। বাই।